শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে উজ্জীবিত টাইগাররা টিম হোটেলে বিশ্রামে কাটালো দিন। ভারতকে হারিয়ে ফাইনালে যাবে বাংলাদেশ, আশা সাবেক অধিনায়কের। ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তামিম ইশরাকের। প্রয়োজনে ঘেরাও করা হবে বিসিবি কার্যালয়। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। বিসিবি ইলেকশনে তারা যেভাবে হস্তক্ষেপ শুরু করেছে, সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। বাংলাদেশ হংকং এশিয়ান কাপ বাছাই ম্যাচের টিকিট বিক্রির দায়িত্ব পেল কুইকেট। সাধারণ গ্যালারির মূল্য 400 টাকা, বাড়তে পারে ভিআইপি ও ক্লাব হাউসের দাম। 5 অক্টোবর আসছেন হামজা। শ্রীলঙ্কা ম্যাচের চেয়ে উচ্ছ্বসিত টিম বাংলাদেশ। রিকভারির জন্য দুবাইয়ে বিশ্রামে কাটালেও লিটন বাহিনী অনুশীলন না রেখে ভারত ম্যাচের আগে ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা হবার সময় দেওয়া হয়েছে। একই ভেন্যুতে সুপার 4-এর সব ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ। ভারত পাকিস্তানের মধ্যে এক ম্যাচ হারলেও সুযোগ থাকছে ফাইনালের। দুবাই থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। এই দুবাইতে বাংলাদেশ গড়তে পারে নতুন একটা ইতিহাস। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে ধরনের মোমেন্টাম পেয়েছে, তাতে সেই মোমেন্টামটা জিয়ে রেখে 24 এবং 25 তারিখে যে দুটো ম্যাচ রয়েছে, অর্থাৎ ভারত পাকিস্তান, সে দুটো ম্যাচের মধ্যে বাংলাদেশ সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে নিজেদের ফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার করতে চাইবে। এবং বাংলাদেশ দলের সামনে এখন একটা লম্বা বিরতি। 24 তারিখের আগে যেহেতু কোনো ম্যাচ নেই, বাংলাদেশ দলকে সম্পূর্ণ বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই সময়ে খেলোয়াড়রা নিজেদেরকে চাঙ্গা করে নিবে, টিম হোটেলেই পুরো সময়টা কাটাবে। এরপরে 22 এবং 23 2 দিন বাকি থাকবে, দল নিজেদের কৌশল সাজানোর একটা সময় পাবে। ভারত অপেক্ষাকৃত অনেক শক্তিশালী প্রতিপক্ষ এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত আনবিটেন। তবে শ্রীলঙ্কাও কিন্তু আনবিটেন ছিল বাংলাদেশের কাছে ম্যাচের আগ পর্যন্ত। এবং বাংলাদেশ দল চাইবে তাদের সাথে ভারতের যে একটা রাইভালরি, বড় বড় টুর্নামেন্টে ভারতের সাথে তাদের অনেক যে ক্লোজ লড়াই ছিল, সেই সব অতীতকে সামনে এনে আরও একটা মোমেন্টাম নিয়ে ভারত বধের উদ্দেশ্যে নিজেদেরকে পরিকল্পনা সাজানো। এবং তারা যদি সেটা করে দেখাতে পারে, তাহলে হয়তো ওই দিনই বাংলাদেশের ফাইনালের রাস্তাটা অলিখিতভাবে নিশ্চিত হয়ে যাবে। যদি পাকিস্তানের যে ম্যাচটা রয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের সাথে বায়োল্যাটারাল সিরিজ জয়ের একটা অভিজ্ঞতা রয়েছে, সেই সুখস্মৃতি সঙ্গে নিয়ে বাংলাদেশ দল চাইবে ভারত ম্যাচে যদি সে কাজটা তারা করে দেখাতে নাও পারে, পাকিস্তানের বিপক্ষে যেন তারা তাদের ফাইনালের জায়গাটা নিশ্চিত করতে পারে। টি-20তে যে ফরম্যাটটা আসলে বাংলাদেশ দলের সাথে তেমনভাবে যায় না, সেই টি-20তেই বাংলাদেশ যেভাবে দলগত পারফরমেন্স দেখাচ্ছে, তাতে এই দলের কাছ থেকে আসলে অনেক কিছুই প্রত্যাশা করা যায়। এবং মোস্তাফিজুর রহমান যে পারফরমেন্সটা করেছে, তাওহিদ হৃদয় যেভাবে ফর্মে ফিরেছে, তাতে বাংলাদেশ দল চাইবে সেই মোমেন্টামটা ধরে রেখে, সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে এশিয়া কাপের আরাধ্যের শিরোপাটা ছুঁয়ে দেখার। সাইফ হাসানের সাফল্যে রংপুর রাইডার্সকে কৃতিত্ব দিলেন মোহাম্মদ আশরাফুল। সবার আলোচনার বাইরে থাকা সাইফের উপর বিপিএল এর পর গ্লোবাল সুপার লিগেও আস্থা রেখেছিলেন রাইডার্স, যার ফলে এখন সুফল পাচ্ছে বাংলাদেশ। এছাড়াও শ্রীলঙ্কা ম্যাচে টাইগারদের দাপুটে পারফরমেন্সের স্বপ্ন বড় হয়েছে সাবেকদের। ফিল্ডিং সহ কিছু বিষয় ঠিক করলে ভারতকে হারিয়েই নাকি এশিয়া কাপের ফাইনালে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সাবেক অধিনায়কের। কদিন আগেও ছিলেন না আলোচনায়, সেই সাইফই আলো কেড়ে নিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে। সাবেক তারকাদের মুখেও তার ব্যাটিং বন্দনা, শ্রীলঙ্কানদের বিপক্ষে নজর কেড়েছে তার ব্যাটিং অ্যাপ্রোচ। নেদারল্যান্ড সিরিজ দিয়ে প্রায় 2.5 বছর পর সাইফ ফিরেছিলেন জাতীয় দলে। এরপর নির্বাচকরা তার উপর আস্থা রাখে এশিয়া কাপে। তবে আশরাফুলের মতে এর আগের কাজটা করেছে রংপুর রাইডার্স। লিস্ট এ ক্রিকেটে 10টা সেঞ্চুরি, অলমোস্ট 40 অ্যাভারেজ, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার 8টা সেঞ্চুরি। তার মানে সে ওয়ানডে এবং 4 ডে ক্রিকেটে সে প্রুভ করেছেন যে সে এই লেভেলে খেলতে পারে। তাকে আমরা কেউ অপরচুনিটি দিচ্ছিলাম না। তো রংপুর রাইডার্সকে আমি বলবো যে ধন্যবাদ দিব, যে ম্যানেজমেন্ট ওনারা তাকে পুরা অপরচুনিটি দিয়েছেন। সুপার 4-এ অনিশ্চিত থাকা বাংলাদেশ শ্রীলঙ্কা জয়ের পর এখন এশিয়া কাপের ফেভারিট। টাইগারদের পরের ম্যাচ খেলতে হবে আসরের সবচেয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে। তবে তার আগে ফিল্ডিংটা কিছুটা দুশ্চিন্তার কারণ। এসব জায়গা ঠিক করলে ভারতকেও হারানো সম্ভব বলে মনে করেন সাবেক অধিনায়ক।
ভারত ডেফিনেটলি স্ট্রং টিম, কিন্তু হারানো সম্ভব। তাদেরকে আমরা হারিয়েছি অতীতেও। শ্রীলঙ্কার সাথে যখন চেস করতে গিয়েছেন 168, 169 চেস করেছেন ইজিলি। আমার কাছে মনে হয়েছে যে খুব ইজিলি তারা চেস করেছেন। যখন আমরা ভারতের সাথে খেলবো, আমাদের হয়তোবা ওমানের ম্যাচটা আমাদের প্লেয়ারদের কনফিডেন্স দিবে। তবে শ্রীলঙ্কা ম্যাচে রিশাদকে না রাখা আর পুরো টুর্নামেন্টে জাকেরের ফিনিশিং রোলে ভূমিকা নিয়ে হচ্ছে আলোচনা। সোহানকে মিস করলেও আশরাফুল আস্থা রাখতে বললেন টিম ম্যানেজমেন্টের উপরে। ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন, কোচ ওনারা ভালো বুঝতে পারবেন। অপোনেন্ট বুঝে তারা হয়তোবা টিম সিলেকশনটা করেন। হয়তোবা ইন্ডিয়ার সাথে ওনারা যদি চিন্তা করেন যে না আমরা স্পিনার খেলাবো, তখন হয়তোবা নাসুমের জায়গায় রিশাদকে খেলাতেও পারেন। নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যে আফগানিস্তানের সাথে খেলেছেন, ব্রিলিয়ান্ট একটা রান আউট করেছেন। ম্যাচ জেতার পিছনে বড় একটা ভূমিকা ছিল, সেখানে 2টা ক্যাচ নিয়েছেন। তারপরেও তাকে ড্রপ করে কিন্তু আপনার জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারিকে বিবেচনা করেছেন, যেহেতু তারা রেগুলার মেম্বার টিমের সাথে। বুধবার সুপার 4-এ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পরের দিন লড়বে পাকিস্তানের বিপক্ষে। দুদলকে হারিয়েই ফাইনাল খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা আশরাফুলের। পজিটিভ ক্রিকেট খেলতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারি, তারপরের দিনই আবার পাকিস্তানের সাথে। আমি আশা করব যে অবশ্যই আমরা ফাইনাল খেলবো। বিসিবি কাউন্সিলর নির্বাচন নিয়ে সরকার ও বোর্ড সভাপতির গঠনতন্ত্র বহির্ভূত হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন পরিচালক প্রার্থী তামিম ইকবাল। 17 সেপ্টেম্বরের পূর্বে যাদের কাউন্সিলর হিসেবে বোর্ডে নাম জমা দেওয়া হয়েছে তাদের পরিবর্তন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তামিম। রাজনৈতিক ফায়দা লুটতে যুব ও ক্রীড়া উপদেষ্টা হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর ইশরাক হোসেন। এমন অবস্থা চলমান থাকলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের। পক্ষ বিপক্ষের পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ ছড়াচ্ছে বিসিবির নির্বাচনী মাঠ, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী সাবেক 2 অধিনায়ক, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবাল। 2 প্রার্থী ক্রীড়াঙ্গনের হলেও বন্ধ নেই কাঁদা ছোড়াছুড়ি আর পাল্টা অভিযোগের। প্রথমে 17 সেপ্টেম্বর কাউন্সিলরশিপ জমা দেওয়ার শেষ তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করে 19, এরপর করা হয়েছে 22 সেপ্টেম্বর। এখতিয়ারের বাইরে থাকলেও কাউন্সিলরশিপ নির্বাচন নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম, যা ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন তামিম। একই সঙ্গে অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। জেলা বিভাগে যা হচ্ছে, ইভেন ক্লাবে যা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সঠিক, মানে জিনিসটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হয় এখানে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ইন্টারফারেন্স হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে। প্রথমবার যখন এই টাইমটা এক্সটেন্ড করে, ওখানে 3-4 জন ডিরেক্টর এটার সাথে একমত ছিলেন, দেখে জিনিসটা 19 তারিখে গেল। সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয়, তখন কিন্তু একটা মানুষ ছাড়া, বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি। ইনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। কাউন্সিলরশিপ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে জেলা ও বিভাগীয় সংগঠকরা, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টার দিকে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর ইশরাক হোসেন। বর্তমান সরকার বিসিবি ইলেকশনে তারা যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ শুরু করেছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে তারা হুকুম দিয়ে তারা যে কাউন্সিলরদের যে লিস্টটা চূড়ান্ত হয়েছিল সেটিকে বাতিল করার জন্য বা পরিবর্তন করার জন্য ডিসি সাহেবদেরকে তারা হুকুম দিয়েছেন বা চিঠি লিখে জানাচ্ছেন, এটা সম্পূর্ণভাবে গঠনতন্ত্র বিরোধী। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জেলা ও বিভাগীয় সংগঠকদের। বিসিবিকে আমরা গত 15 বছর দেখেছি, কিন্তু একটা দল প্রতিগত করেছি, কিন্তু সেই বিসিবি আমরা দেখতে চাই না। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবি দিন ভোট। নির্বাচন হবে সুষ্ঠু সুন্দর, যেটা সবার কাছে গ্রহণযোগ্য থাকবে এবং সবাই তাদেরকে নিয়ে গর্ব করবে যে একটি ভালো নির্বাচন হয়েছে, তারা দেশের জন্য, ক্রিকেটের জন্য কাজ করবে। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বিসিবি নির্বাচনের তফসিল, যেখানে 6 অক্টোবর হওয়ার কথা রয়েছে ভোট গ্রহণ।